রাগারাগি করছে যে খাওয়ানোর সময় সবই আমরা খাই, এটা লাগবো ওইটা লাগবো, এইটা এখানে যাইতে সবাই খাইতে পারি, দিতে পারমু, খাইতে পারি, কাজের সময় কেউ এর পাই না। কিছু লাগলে খালি কইবো এটা লাগবো ওইটা লাগবো, এডি ভালোই মনে থাকে। এমন হইছে কথা। হ্যাঁ, এগুলো এই দুইটা কথা আমার মাথার ভিতর ঢুকে গেছে যে তারা যদি না বলিস যে আমার এটা লাগবো ওইটা লাগবো, তারে কারে বলবো। আর খাবার তো এই খাবারের কথা বলে আমার সবসময় আমার অবশ্যই তুমি আমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আদিয়ান হইলো, আদিয়ানের আম্মুর জন্য কি আনছো আব্বা? একটু দেখো, একটু দেখাও। মাশাআল্লাহ, তো কমলা আনছে খাওয়ার জন্য, কিন্তু আর আম্মু হইলো খাইতে চাইছে না। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক দিন পরে মনে হয় আমরা বললাম কথা বলতে। অনেক দিন যাবত আমরা কথা বলি না। আর একদম বৃষ্টির দিন, আর বৃষ্টিতে প্রচুর ডিস্টার্ব করতেছে আমাদের না আদিয়ান? প্রচুর গরম অলসো, প্রচুর গরম। আর এই যে আমার পাশে যদি দেখাই, এই যে দেখেন সব বিজ্জাপুরিয়া সত্যসাল। যদি দেখাই, এই যে যতগুলো ভুট্টা আমরা ভাঙ্গাইছিলাম সব ভুট্টা এই যে চট দিয়ে ডাইকা রাখছি। তো সম্ভবত এগুলো বিক্রি করার জন্য রাখছি, আসলে বলতে পারি না বিক্রি করতে পারবো কি না। যাই হোক, আর বৃষ্টি বাদলের দিন না। আর আরেকটা কথা, আমাকে ব্যাংকে টাকা আইছে। এদিক দ্বারা আমি দৌড়িয়ে পাশ থেকে ব্যাংকে টাকা ঢুকছে, এজন্য হচ্ছে ভিডিও বানাইতে আইসা পড়ছে। তোমার বাবার অফিসে যাও, এখান থেকে দেখা যায় না তোমার। একটা কথা বললাম না, এই যে আজকে কয়দিন ধরে হচ্ছে ভিডিও ছাড়া হয় না, একটু দুষ্টামি করলাম। আর আজকে কয়েকদিন হচ্ছে ভিডিও ছাড়া হয় না, আমিও ছাড়ি না আর সেও ছাড়ে না। আমি হচ্ছে শর্ট ভিডিও মাঝে মধ্যে মন চাইলে দেই। তাও দুঃখের ভিডিও দেয়, সুখের ভিডিও না। কি লিখে দেও? তোমার মন রাগারাগি করে না লিখে দিই না? তোমার মন খারাপ থাকে, তোমার মন খারাপ কি লিখে থাকে? রাগারাগি করেন? কে আমি রাগারাগি করব? রাগারাগি করেন আমার মতো ভালো কেউ। আর আপনাদের এই যে কিছু কিছু মানুষ আছে, আপনারা এই যে উল্টাপাল্টা কমেন্ট করেন যে কি জানে কয় বাইরের মতো এমন ভালো মানুষ আর নাই। আপনারা আইসা এই যে 2 বছর যে একসাথে থাকেন দেখি, পরে আপনাদের যে এরকম বের হয়নি। তাই এই আপনাদের কাছে প্রশ্ন, এই যে দেখেন 9 বছর ধরে ঘর সংসার করতেছে আমার সাথে, আমি যদি এত খারাপই হই তো কেমনে রইলা তুমি? এটা কম 9 বছর আর 10 বছর আর 20 বছর আসেনি, সংসার তো করতেই। তাছাড়া আমার একটা সংসারে থাকলে টুকটাক লাগে। আর সে কিন্তু এখন অসুস্থ, আমি কিন্তু হ্যাঁ বুঝে মাঝে মধ্যে, আবার বুঝে না মাঝে মধ্যে, মাথার ভিতর কি হয় জানি না। এই যে ওদিন হচ্ছে আমি পোস্ট করার কারণ হচ্ছে আমি বলি যে ভুট্টা হলো বাড়িতে আছে, আপনারা সবাই দেখতেছেন ভুট্টা আছে। তো ওই ভুট্টাগুলো হচ্ছে কি যে বৃষ্টি নামছে 3-4 দিন, এক জায়গায় করে রাখছে। তো ওই ভুট্টাগুলো হচ্ছে আমি রোদ দিই নেই। আর তার কথা হচ্ছে তুমি রোদ না দাও, কারো দিয়া রোদ দেওয়াইবা। তা আমি কারে দিয়া রোদ দেওয়া, এই জন্য সে হচ্ছে আমার রাগারাগি করছে। কি কই রাগারাগি করছে? কমো এখন কই দিম, কিন্তু সত্যি কথা কইল না, সব কথা আমি কইতে চাই না। তো কয়েকটা কথা বলছে, আমার কথাটা নাও। আমরা আসলে আমাদের জর্গাটা একটু আপনাকে সামনে বেশিরভাগ হয়, যখন ক্যামেরা নিয়ে আমরা দুজন বসি কথা কাটাকাটি বেশি। হ্যাঁ, সেটা হলো জানেন, এই একটা ফসল যখন ফলায় অনেক কষ্ট ক্লাস করে এটা ফলাইতে হয়। এই ফলনটা বাড়িতে আসছে, এখন সাইরা তাইরা যখন ঘরে নিব তখন হলো সাকসেস, বা সাইরা যখন বিক্রি করবো টাকা হাতে আইব তখন সাকসেস। এখন এত কষ্ট করে এত মাস ওয়েট করে এই বাড়িতে আনছি, আনার পরে সব কিছু করছি, শুধু শুকাইতে হইব, শুকাইয়া ঘরে নিতে হইব, নাহলে বিক্রি করতে হইব। এখন এই মনে করেন এই উঠানের মাঝে এইভাবেই মনে করেন বাঙ্গাইয়া এরাই খেয়ে দিছি প্রায় কত 3-4 দিনের মতন। এখন কি হয়েছে, ওই ভুট্টাগুলো ওই ঠান্ডা পাইয়া মানে চতুর্দাগ গাছ জ্বালাই গেছে, মানে গেরাই গেছে, আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি। তো এখন আমি একটু রাগ হইতে পারিনি
যে কষ্ট করে চকে থেকে আনলাম, ফলন ফলাইয়া বাড়িতে আনলাম, এখন কেউ এই যে উড়ানের মাঝে ভুর দিয়ে রাখছি, একটু যদি ছড়াই ছিড়াই দেয় রোদের সময় তখন কিন্তু শুকাই জায়গা। আর সেইটাও আমি যদি ধরি তাহলে হয়, তাইলে নাইলে আর হয় না। এখন আমার কথাটা হলো কি, তুমি তো অসুস্থ আমি জানি, যতটুকু পারো আলহামদুলিল্লাহ সহযোগিতা করার চেষ্টা করো, তারপরে অনেক কিছু পারো না, তো তুমি এক কাজ করতে পারো, আশেপাশে আমরা যারা আছে তাকে একটু নিয়ে এই একটু ধরেন, এটা তো মানে ঘন্টার পর ঘন্টার কাম না, ঘন্টার পর ঘন্টা। কালকে কয় ঘন্টা লাগছে? 20 মিনিটের কাম এগুলো ছড়ানো, এই রোদে দেওয়া, তো এগুলো কিন্তু দিয়া দিতে পারতো। আর তাছাড়া আমারও তাগিদ দিতে পারো, এই আইনা রাইখে দিছো তুমি, এগুলো জলদি করে রোদ দেও, নাইলে এইভাবে রাখছো কে। মানে যুক্তিক যে একটা মানে কি জানি কয় ভেটকি, সেটা কিন্তু দিতে পারে, সেটা না। তারপরে ওই আলে আমি রাগারাগি করছি যে খাওয়ানোর সময় সবই আমরা খাই, এটা লাগবো ওইটা লাগবো, এইটা এখানে যাইতে সবাই খাইতে পারি, দিতে পারমু, খাইতে পারি, কাজের সময় কেউ পাই না। কিছু লাগলে খালি কইবো এটা লাগবো ওইটা লাগবো, এটি ভালোই মনে থাকে, এমনি ইচ্ছে কথা। হ্যাঁ, এগুলো এই দুইটা কথা আমার মাথার ভিতর ঢুকে গেছে যে তারা যদি না বলিস যে আমার এটা লাগবো ওইটা লাগবো, তারে কারে বলবো। আর খাবার তো এই খাবারের কথা বলে আমার সবসময় আমার অবশ্যই তুমি আমারে তো বলবা, আমারে না বললে কারে বলবা। আর এই যে বাড়ির কাজকর্মগুলো, এগুলো তো উভয়েরই দেখ না। আমি কি বুটটা অনুভূতি আমি মেলতে পারবো না? মেলতে পারবো না। আমি কালকে কত কষ্ট করে এই করছি। ওই যে লামিয়ার আম্মা আছে, লামিয়ার মা বাদাম ওই কাকি আছে, আফরিনের মা আছে, আমার মা আছে, এরা সবারে যদি একটু ধরেন, বা সাদিয়া লতা আছে, তাহলে কিন্তু এ জায়গা। আচ্ছা, অগো সাদিয়া লতারে তুমি যদি বলো, না ওরা করে, ওরা যে সামনে পড়লে ওরা করে না তা না, ওরা আসলেই করে। ওরা অগো বলা লাগে না, অনেক সময় করে দেয়, ঠিক আছে। তো ওদের বললেও তো ওরা ধরে না, তো এই জন্য লোকের রাগ হয়েছি। তো যাই হোক, অনলাইনে অনেক কথা বললাম, আমি তো বলতে চাই কি কইছেন, আমি তো আপনি তো কইয়া দিয়েছেন, এটা বললে আছে দোষের কি। বাড়িতে খুঁটির নাটির এই যে দুইটু কথাবার্তি হয়, কিন্তু এইটা নিয়ে হইল গা ওনার মাথার ভিতর 150 ডিগ্রি বলে ইউইডা জায়গা। না না, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কমেন্ট করবেন যে খাবারের কথা যদি কেউ বলে তাহলে তার মাথা ঠিক থাকে কিনা, যে আমার খাবারে খোটা দেয়, বা আমি একটা কিছু আনতে কইলে ওইটা কি তোমারে ভাই আমি কমু, তুমি আমারে কইবে এখানে খোটা, এটা একা কোন? আমরা তো একা কোন নাই, মানুষের সামনে কেডা কইছে? খালি মা আসলে এখানে, আর কি তো না। আমি না মায়ের সহ, সবার সহ কইছি, আমি বইনবু কইছি, মায়েরও কইছি। আপনার মা কি কয় যে আমার এটা না দে ওইটা না দে? কয় না, অনেক সময় কয় না। মিথ্যা কথা কনকে না, অনেক সময় বলে তো এটা লাগবে ওইটা লাগবে। আর আমি তার সংসারের যে জিনিসপত্র, বাজার সাজার এই সব বিষয় আদিয়ান কি ফেলাই দেবো যা লাগে তাই বলি। এছাড়া মানে এক্সট্রা আছে না যে আমার এটা খাইতে মন চাইতেছে, আমার এটা আইনা দিতে হইব বা এটা আনতে হইব, আমি তারে না বললে পারলে বললি না। মনে হয় বলার ভিতরে বলছি মিষ্টির কথা, আমার মিষ্টি খাইতে মন চাইছিল, মিষ্টির কথা বলছি, মিষ্টিটা আনছে। কোন জিনিসটা তুমি বললে আমি আনি না, খালি অনলাইনে কও? না না, সত্যি সে আমার জিজ্ঞেস করে সব সময় যে কি খাই বাবা, কি আনমু। আমি কখনোই মুখ দিয়া বলি না যে আমার এটা আনতে হইব বা এটা আমার খাইতে মন চাইতেছে। একটা জিনিস তুমি চাইছো আমি তোমার আইনা দিই নাই, কও না। আমি কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমি তো বলি না, যতটুকু যেটা বলি ওইটা আইনা দেয় না তা না। তো তুমি আমার মানে খারাপ কইবা কোন অ্যাঙ্গেল দিয়া কও? আয়না ওই যে আয়না লাভ হলো কি বাবা, একটু ভিডিওটা পরে আসতেছে। তুমি যদি এত আইলাইবেল সব কিছু সেটি সব কিছু লাইন করে রাখতে পারো। ওরে আমার বাবা রে, আদিয়ান হচ্ছে গর্গুস হইতাছে। আদিয়ান গর্গুস হইতাছে। কদ্দুর গুছাইছে? সব গুছানো শেষ? সব প্লেট মুগের গুছানো শেষ, সব ছোট কিছু উপরে গুলা রাখছি, আর সব বড় কিছু নিচে রাখছি। রাখি? ভেরি গুড, লক্ষ্মী বাবা। না, ও অনেক হেল্প করে, আদিয়ান অনেক হেল্প করে। এখন একা একা খানা খাইছে, খানা খাইয়া সবগুলো আবারও মিক্সিবের ভিতর সাজাই রাখছে, বিছনা ঝাড়ু দিছে, এগুলো বললো একা একা খাই না। আমি রান্না করতে বসলো, রান্না শেষ হইলে যেই তরকারি থাকে বা যেই জিনিসপত্র থাকে, যদি বলি যে ঘরে নিয়ে যাবো, নিয়ে যায়। সবকিছু অনেক হেল্প করে। যাক, যাই হোক, অনেক কথা অনেক দিন পরে বৈশা আবার আলাপ আলোচনা করলাম, আলাপচারিতা করলাম। আর তার সাথে কি নিয়ে আমি একটা বোতল উঠাও রাখছি। ভালো করছো, থ্যাংক ইউ। খালি কথা কাটাকাটি মাঝে মধ্যে একটু ভালো থাকে, মানে বেশিরভাগ সময় কথা কাটাকাটির ভিতরে যায়। আচ্ছা,
তুমি খাও পানি। তোমার দাদির ঘর থেকে খাইয়া যাও। যাক আসলে অনেক নিচে করো লাইটটা। আসলে অনেক জিনিস আমাদের আগে চরে শেষ হয়ে গেল, যেমন আমরা বিয়ে খাইলাম, অনেক কিছু হইল। বাচ্চাদের বিয়া আসলে ভিডিও শেয়ার করা হয় না কয়েকদিন যাবত। আবারও এই যে আজকে না, আজকে কই সত্যি কথা, আমি ভিডিও বানাইছিলাম একটা, ওই যে ওদিন রাগারাগি করছে ভুট্টা নিয়ে, ওইটা নিয়ে মানুষ কিছু মানুষ কমেন্ট করে না, ওইটার অনেক কথাই বলছিলাম কিন্তু আপলোড দিইনি। আমার কেমন জানি লাগে যে অনলাইন জগতেরই করবো, আমি করিনি। বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমরা মানে যেটা বলা যায় ওইগুলো আসলে বলতে চেষ্টা করি। আর অনেক কিছু আছে আসলে মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আর কি, ওগুলো আমরা তুলে ধরি না বিশেষ করে। আর তাছাড়া হয়েছেও তার সাথে আমার সাথে এই যে কয়েক মাসে অনেক ঝরগাঝাটি এটা সেটা হয়েছে, কিন্তু বললে লাখ লাখ টাকা মনে হয় ইনকাম করা যায় এই জায়গা থেকে। আর মানুষ দেখে ঝরগাঝাটি, ভালো কিছু খুব কমই দেখে। হ্যাঁ, এটা সত্যি বলছি। যাই হোক, আমরা ভিডিও লম্বা না করি। আসলে অনেক কষ্টের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, এটা একটা দুঃখ লাগতেছে। আর দেখি কালকে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, নতুন কিছু। তো আর কিছু বল। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আদিয়ান বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।